ফা ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন, কিন্তু যে প্রকাশ করে দিয়েছে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। আপনি গুনাহ করেছেন, আবার বুক ফুলিয়ে বলবেন যে আমি এ অন্যায় করেছি, তাকে হত্যা করেছি, তার সাথে ব্যভিচার করেছি, এ অন্যায় করেছি, সে অন্যায় করেছি, আপনি কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট রূপে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা অন্যায় অপকর্ম করে আবার এই অন্যায়কে প্রচার করতে যারা ভালোবাসে, লাহুম আযাবুন ফিদ দুনিয়া, এদের দুনিয়াতেও রয়েছে শাস্তি, আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অতএব মানুষের দ্বারা অন্যায় অপকর্ম হয়ে যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হচ্ছে যদি হয়ে যায় তুমি নীরবে নিভৃতে বসে আল্লাহর কাছে কাঁদো, সেটা প্রকাশ করতে চেও না। যদি কেউ প্রকাশ না করে, সে যদি কাঁদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিশেষ চাদরে ঢেকে নেবেন, তাকে একাকী ডাকবেন এবং ডেকে তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তো এই গুনাহ করেছো, তুমি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছে। সে বলবে আরফতু রব্বি কাযা ওয়া কাযা, হে আমার প্রতিপালক আমি বুঝতে পেরেছি এই এই অন্যায় আমার দ্বারা সম্পাদিত হয়েছে, আমি এই অন্যায়গুলি করেছি, আমি চিনতে পেরেছি এগুলি আমারই অন্যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে বান্দা তুমি এই অন্যায়গুলি করেছো কিন্তু এগুলি প্রকাশ করোনি, দুনিয়াতে তোমার এই অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম, সাতারতুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে এগুলি আমি গোপন রেখেছিলাম, তুমি প্রকাশ করোনি, আমিও প্রকাশ করিনি। গফরতু লাকাল ইয়াউম, আজকের দিনে আমি আমার দয়ায় আমার কৃপায় তোমাকে ক্ষমা করে দিলাম। অতএব কোনো মানুষ যদি জিহ্বা দিয়ে তার গুনাহের কথা বলে ফেলে, এটা তার জন্য কতটা অকল্যাণ বয়ে আনবে, কিয়ামতের দিন এটা তার জন্য কতটা ক্ষতির কারণ হবে, সেটা আমরা